সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। শুনে নাও তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জীবনে যদি কোনো বালা মুসিবত নেমে আসে, দুঃখ দুর্দশা নেমে আসে, তাদের জীবনে যদি কোনো প্রকার দুঃখ স্পর্শ তাদেরকে করে, তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ, সবাই আল্লাহ। ইন্না লিল্লাহি, আমরা অনেকে ইন্না লিল্লাহি পড়ি, কেউ অর্থ আমরা ওইভাবে বুঝি না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং প্রত্যাবর্তন করতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহ, আর আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সৎকর্ম করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। নিজেদের সার্বিক জীবনে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। সার্বিক জীবনে আল্লাহ আমাদের ঈমানের পথে চলাকে সহজ করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন। পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সার্বিক নিরাপত্তা দান করুন। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, আপনারা রবকে ভুলে যাবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন, আপনার পালাবার কোন রাস্তা আপনার সামনে, কোন রাস্তা আপনার সামনে, সমস্ত রাস্তা আপনার সামনে বন্ধ হয়ে যাবে, পালাবার কোনো পথ পাবেন না। এই কথাই রব্বুল আলামিন বলছেন, মা আগনা আন্নি মালিয়া, সেদিন সে বলবে যে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার দুনিয়ার এত কিছু আমার বিন্দু পরিমাণ কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা সবকিছুই আজকে বিলুপ্ত হয়ে গেল, বিন্দু পরিমাণ আমার কোনো কাজে আসলো না, সবকিছু আমার হাত ছাড়া হয়ে গেল। অতএব যারা দুনিয়ায় পুঁজিপতি আছেন, সর্বদাই খেয়াল রাখবেন, পুঁজিপতি হয়ে, ধনডা ব্যক্তি হয়ে, ক্ষমতাধর হয়ে কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। তারা কি মনে করছে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন না, হিসাব নেবেন না? তারা দুনিয়ায় বিভিন্ন জুলুম অত্যাচার করতেছে, তাদেরকে কি আল্লাহ তাআলা ধরবেন না, হিসাব নেবেন না? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না? সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সুবহানাল্লাহ। অবশ্যই রব্বুল আলামিন তাদের হিসাব গ্রহণ করবেন। তারা এমনটি যাতে মোটেও না ভাবে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়েছে, অবশ্যই তাদের হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেন।